আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। প্রচুর পরিমাণে গরম পড়েছে আর গ্রীষ্মকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক। এই গরমে বাজার থেকে তরমুজ কিনে আনলাম। এখন তরমুজটা কেটে সবাই মিলে খাবো। তরমুজ কেনার সময় খেয়াল রাখতে হয় তরমুজের বাহির পাশে যে সাদা অংশগুলো রয়েছে সেটার এক পাশে যদি হলদেটে ভাবটা স্পষ্ট বোঝা যায় তাহলে বুঝবেন যে তরমুজটা ভেতরে লাল হবে। তো এটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে তরমুজটা। আর তরমুজের আকারটা যতটা মানে গোলাকৃতির হবে, লম্বাটের থেকে গোলাকৃতির দিকে এটা যতটা বেশি যাবে তত পরিমাণে কিন্তু এটা মিষ্টি হয়। তো এখন যেহেতু তরমুজের সিজন প্রায় শেষের দিকে, দোকানে বেছে বুঝে এটাই মনে হলো যে বেটার, তাই এটা কিনে নিয়ে আসলাম। এরপর অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, কারণ এটা ফ্রিজে রাখার পর যখন ঠান্ডা হয় তখন খেতে কিন্তু এই গরমে আরও বেশি ভালো লাগে। তাই অর্ধেকটা কেটে অর্ধেকটা ফ্রিজের মধ্যে এখানে রেখে দিলাম, আর বাকি অর্ধেকটা যে কাটলাম এটা সবাই মিলে এখন খাবো। আপনাদের সঙ্গে শেয়ার করলাম তরমুজ চেনার কিছু পয়েন্ট। মূলত এই পয়েন্টগুলো মাথায় রাখলেই তরমুজটা মিষ্টি হবে কি হবে না সেটা আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন। বাট যেটা বলছিলাম যে এখন যেহেতু তরমুজের সিজন প্রায় শেষের দিকে, দোকানে কিন্তু তরমুজ ওই রকমভাবে চয়েস করে নেওয়ার মতো নেই। তো সেগুলোর মধ্য থেকে যেটা আমি মনে হলো যে এটা বেটার, সেটাই নিয়ে এসেছি এবং কিনে আনার পর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আরেকটি আবদার করছি, যদি পসিবল হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।